বাংলাদেশে থাকলে পারে না বাটপার যে আমি নেতা, আমি যে বাটপার, আমি যে টেকা মাইরা দেই, আমি যে চুরি করি, আমার লোক থাকবো কেমনি দেশ। নেতা যখন চুর হয় ই এলাকার মানুষের ভাগ্যের মধ্যে কুস্তা থাকেনি। আর এরা বিদেশ আর যাই করে নেতা বালা একটা সিস্টেম লাইন নিছে, চুরি করতে আর তাই না। আর আমি যেই গালি চুরগলের কিছু হালকা বাড়ি দিছি, বিশ্বাস করেন আমার মায়ের দোকাল সকালবেলা ডেলি উঠতে করে ফুত্তরে মারি লিব। এই দেশের মধ্যে কোনো মানুষ বালা মানুষ বাঁচেনি, বঙ্গবন্ধুরে রাখছে। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনারা ব্যারিস্টার সুমন ভাইয়ের একটা জ্বালাময়ী বক্তব্য দেখেছেন, যে বক্তব্য লক্ষ লক্ষ মানুষ দেখেছে। কেন দেখেছে? তার কথা, প্রত্যেকটি কথাই যেন মানুষের হৃদয়ের মাঝে লাগে যে সে একজন ভালো মানের এমপি। এমন এমপি যদি আমাদের দেশের প্রত্যেকটি আসনে থাকতো তাহলে আমাদের দেশটা এমন অধপতন থাকতো না। এবং ব্যারিস্টার সুমন বলে যে আমি বাঁচি বা মরি, বা আমার ভালো মানুষের 70 থেকে বেশি ভালো মানুষ বেশি দিন বাঁচে না। যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি আমাদের দেশটা স্বাধীন করেছেন। আমাদের স্বাধীন দেশের একজন স্বাধীন নাগরিক, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও আমাদেরকে ছেড়ে চলে যেতে হয়েছেন। এবং আপনারা জানেন যে বঙ্গবন্ধুর সাথে আরও সহকর্মী 4 নেতাকে হত্যা করেছে, তারাও কিন্তু ভালো মানুষ ছিল। যারা বঙ্গবন্ধুর আদর্শ গ্রহণ করতে পেরেছে তারাই কিন্তু একজন আদর্শবান ব্যক্তি। আজকে সে আদর্শবান ব্যক্তি যারা ছিলেন, যারা ভালো মানুষ ছিলেন, তারা কিন্তু পৃথিবীতে নেই। তাদেরকে যেভাবে হোক ছলে বলে কৌশলে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আজকে ব্যারিস্টার সুমন ভাই যেভাবে দেশের জন্য কাজ করে যাচ্ছেন, এবং উনি বলতেছেন সারা বাংলাদেশে আমি কোন জায়গায় অন্যায়, অপরাধ এবং দুর্নীতি চলছে সব দিক দিয়ে আমি রুখে দাঁড়াবো। তাহলে বেশি দেরি না করে আসুন আমরা ব্যারিস্টার সুমন ভাইয়ের যে জ্বালাময়ী বক্তব্য, সেই বক্তব্যটা আমরা শুনে আসি। আমারে আরে মরার ভয় তো দেখাই তারে যে বাঁচতে চায়, আর আমি তো মরার লেগে প্রস্তুত হয়েছি, এর লেগে বাঁচা আমার নসিব আছে। যে বুট উঠ দিয়ে আমারে করছইন, ই ঋণ হই কেমনে পরিশোধ করবো, তুই তার ভাই না। উড়তা ইয়া যে ভাবে কয় বেটার বাপ ও ডাকে সুমন ভাই, এও আমার সুমন ভাই ডাকে, এর মা এবেলে সুমন ভাই ডাকুন, এবেলে উনে সুমন ভাইয়ের ওই আগের নির্বাচনের গান এখনো এরা উনে। আমি ওই যে বয়া আছি কেন, আমার এগুলোই ভাল লাগে, সম্পদে আমারে টানে না। আল্লাহ মাহবুদ জানে। একটা জিনিস খেয়াল করে দেখুন, 360 জন আউলি আইলা সিলেটের মানুষে তারা ঠিক করলাইয়া শাহজালাল সাহেবের নেতৃত্বে। তারার উত্তরাধিকার আমরা আছি না অনেক। আমি না থাকতাম পারি, কেউ না কেউ তো উত্তরাধিকার আসুন। মুক্তিযুদ্ধ হইল, প্রায় লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা আসলা না। 50 বছর আগে মুক্তিযুদ্ধ হইল। মুক্তিযুদ্ধের সময় প্রায় লক্ষ লোক মানুষ গেল গিয়া যুদ্ধ মরি জিতু গিয়া। এরা কি জানতো এরা বাঁচবো? এরা বন্দুক লইয়া গেছি যে মরলে মরছি, আর মরার প্রস্তুতি লইয়া গেছে। যার কারণে আমরা একটা দেশ পাইছি বঙ্গবন্ধুর নেতৃত্বে। 50 বছর আগে লাখের লাখ মানুষ মরিয়া যাবে লেগে প্রস্তুত হইল, আর 50 বছরে মুখার মানুষ এত স্বার্থপর হয়েছে, একলো মরতে চায় না, সবাই বাঁচতে চায়। এর লাগে একলাই বাঁচতায় না, সব মরবায় না খাইয়া। উন্নয়ন যে সারা জীবনে খালি বাঁচতে চায়, এ মরা নিশ্চিত। নাইলে কত নিচে নামছি আমরা। আমরা নিজের আর খাদ্যের মধ্যে বিষ মিশাই। ইটা আগে জীবনে হয়েছিল। উনকা আমরা বেঙ্গুন থেকে শুরু করে যা আছে ইটা তার মধ্যে আমরা বিষ মিশাই খারে খাওয়াই। আমি খাওয়াই আমার বাতিজারে, আর আমার বাইয়ে খাওয়ায় আমার ফুলারে। খাওয়াইয়া আপনি দেখুন বেশিরভাগ লোকের শ্বাসকষ্ট। আপনি জানেননি কি পরিমাণ রুগী বাড়ছে। আপনার যে পরিবার এমন তো কিছু চলতে পারবেন, কিন্তু যখন একটা অসুখ হয়, ডাকা টুকা দৌড়ানি লাগে, একটা অপারেশন ঠিক মতো করলে ই ফ্যামিলি ধরা খিলায়। আজকে আমার সামনে দেখুন 6টা ফুলাফুরি এখানের মধ্যে। বাপে মারছে মারে, আর বাপ গেছে জেলো। এখন 6 লই আমরার ফটো। এখন আমি এমপি হিসাবে কিতা করতাম কইন? আমি তো এর গার্ডিয়ান। আমি তো আধ্যাত্মিক ভাবে কইন, নৈতিক ভাবে হইন, আমি এর গার্ডিয়ান। আমি যখন এমপি হয়েছি আমি স্পষ্ট কইছি, যার মা নাই
তার জন্য বাপ আছে, যার মা বাপ কেউ নাই তার জন্য ব্যারিস্টার সুমন এমপি হিসাবে থাকবে, এটাই তো আমি বলছি। ঘূর্ণিঝড়ে গেছি গা 150 মতো মানুষের টিন, বরাদ্দ পাইছি মাত্র 90 ভান, বাকি টিন তো রয়ে গেছে, কেমনে দেওয়ান? এর মধ্যে কত ধরনের 2 নম্বরই আছে, এটা সহ্য করে আগাইতেছি। পড়ালেখার অবস্থা এমন খারাপ, আগাইয়া যাই না পড়ালেখা, টেকনিক্যাল এডুকেশন নাই। আজকে আপনারা আশ্চর্যই বা সাইফোর্স নামে একটা ইংলিশ ট্রেনিং সেন্টার আছে ঢাকা, আমার কি কপাল, এরা আইছে সোনারঘাট, এরা এখন সোনারঘাট মাধবপুরের 21টা ইউনিয়নের সকল টিচারদেরকে ট্রেনিং দিব। এরা চ্যালেঞ্জ নিয়ে আইছে যে এরা 6 মাস পড়াইলে পরে সোনারঘাট মাধবপুরের কোনো ছেলে ইংলিশও ফেল করতে এরা দিত না। এটা এর লাগে একটা আত্মালি দিত না। এরপরে ডেফোডিলস ইউনিভার্সিটি টেকনিক্যাল যেটা কলেজ, তারা আমারে অফার দিছে যে সোনারঘাটে এরা একটা টেকনিক্যাল ইনস্টিটিউট খুলবো, আমি এরারে হেল্প করতাম। কিতাল এরা ওই যে আমরা বিদেশে যাই না নি, কোনো ধরনের ট্রেনিং তো নাই, যার কারণে বেতন গিয়া হয় মাত্র 15 থেকে 20,000। ওইখান থেকে ট্রেনিং দিয়ে দিলে এরার বেতন হইব প্রায় 70, 80, 90 হাজার। ট্রেনিংয়ের ব্যবস্থা করতেছি, কিতা যে করতেছে আপনারা বিশ্বাস করেন, বুঝে যে এই মরে, আমি তো বুঝা মরছি। আমার 10 থেকে 12 কেজি ওজন কমছে এই দিনে। আর আগে মানছে কইছেন এমপি লেভেলে যে মজা রে বউ, আমি উনকাটা আর পাইতেছি যে খসি মুরগ যে মানছে কইছিল এমপি লেখা হইমু, খসি মুরগ খাইবার সময় পাইতেছি না। 6.5 লাখ থেকে 7 লাখ মানুষ ডেইলি আমার উপরে শ্বাস নেয়। আপনারা আশ্চর্য হইবা, 3 দিন ধরে কারেন্ট থাকে না। আমার মনে হয় যে পরিমাণ গালাগালি মানছে করতেছে সকালবেলা উঠছুই, হয় তোরে বুট দিছিলাম না। আমার মা বাপ তুললে আমার ফেসবুকটা গিয়া দেখো নি, আমা বোধ আমারে আমি কইছি আমাইও না ফেসবুকও, যে পরিমাণ গাইল। কিন্তু আগেরেরা নেতারা কেমনে কইরা গেছে কুস্তা জানেই না, মানছে কিলা নেতা খিলাই। আর আমারে ভাইয়া হ্যাঁ মা ভূত কিতা কইতাম আপনারা রে, সকালবেলা ডরাই আমি ফেসবুকে ঢুকি না। এখন মানুষের কারেন্ট নাই, রাত ঘুম হয় না, বেটার মাথা তো গরম হইবই। এরপরে তাও বালা আরো মার মরছি আমি। দেখুন এই পল্লী বিদ্যুৎ আছে না নি, ইতো কি জাত, আমি এখান থেকে সোনারতে ডাহা গেলি এখান থেকে কারেন্ট নেগা, আর আমি আইলই আবার কারেন্ট দেয়। আর হ্যাঁ আজকা নিচে নি কম, আজকে একবারে কম না নি এটা। এরপরে আমি আর কদিন পরে মানছে কবা কোর্ট লাগতো না, তুমি কেন থাকো। কি বিপদ কইন আপনি, হ্যাঁ? কারণ এরা জানে যে এক হাজাকুর কিতা করবো কিতা না ঠিক নাই। যাই হোক, আমি তাইকা যদি তাও আপনার বালা হয় তাই থাকতাম। এরপরে আমরা অনেক কর্ম খারাপ আছে, আমরা বহু বালা বালা মানুষ ইতিহাস থেকে বিদায় দিছি। তবে আমি এখন চেষ্টা করে যেতেছি, ডেইলি আমার বিভিন্ন লোকের সাথে দেখা হয়। 5 স্টার হোটেল সোনারঘাট হইব, সোনারঘাট মাধবপুরের মধ্যখানে একটা 5 স্টার হোটেল হইব, ওই যে গ্রান্ড সুলতানের মতো। হাততালি দেও না করে। 5 স্টার হোটেল মানে হইলে মিনিমাম 300-400 পোলা বানিকানের মধ্যে চাকরি পাইব। তেলিয়াবাড়ার থেকে চাঁদপুর পর্যন্ত পুরা পর্যটন, ওই যে কক্সবাজার মানুষে যায় না নি, এইভাবে পর্যটন হইব। অন্তত মিনিমাম 1 থেকে 2,000 চা বাগানের শ্রমিক এবং বাঙালি মিলিয়া আমরা টেকা রুজির ব্যবস্থা করতেছি। বাইরে থেকে মানুষ আইলে তুই টেকা রুজি হইব, তো না নি। আর একবারে খালি যায়নি কেউ। এই 5 স্টার হোটেলে ওরা থাকবো, আমার পোলাবান গিয়াই কেন দোকান দিব, হোটেল দিব, যেভাবে ফরম্যাট আছে ব্রেইন খাটাইয়া অন্তত কয়েক হাজার ছেলেরে কেট যাইতে রে বিদেশ। এরা গিয়াই কেন কে হামলা দিতার, আর আমরা কেন দিতার, তাই না? মাননীয় সদস্য সৈয়দ সাইদুল হক হবিগঞ্জ 4, আপনি উত্থাপন করুন। জি, ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী, এই ডিজিটাল বাংলাদেশে আপনারা অনেক দূর এগিয়েছেন, আমরা সবসময় অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু একটা বিষয় আপনাকে বলতে চাই,
যে এই ডিজিটাল বাংলাদেশের একটা অন্ধকার বিষয় হচ্ছে গিয়ে যে আমাদের যে রিজার্ভ চুরি, 101 মিলিয়ন ডলার আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে যে রিজার্ভটা চুরি হয়, এটাও কিন্তু ডিজিটালি হয়। এটা একটা জিনিস। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে ডিজিটালি তো আমরা যারা জনগণ বা আমরা যারা আছি, আপনারা আমাদেরকে প্রাইমারি লেভেল পর্যন্ত আনতে পারছেন আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপারে, কিন্তু এই ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে আমাদের দেশে যে বিজনেস, আরে বাঙালিরা যখন দাঁড়াই গেছি গিয়া পৃথিবীর কেউ আমরা সাথে খুলে উঠতে পারছে না। আপনি গিয়া দেখুন লন্ডন আমেরিকা, যেখানে বাঙালিরা গেছে 1000 কোটি টাকার মালিক হয়ে গেছি গা। কেমনে হইল? ব্রেন খাটাইছে, শ্রম দিছে। আর বাংলাদেশে থাকলে পারে না বাটপার, যে আমি নেতা, আমি যে বাটপার, আমি যে টেকা মাইরা দেই, আমি যে চুরি করি, তা আমার লোক থাকবো কেমন দেশ। নেতা যখন চুর হয়, এলাকার মানুষের ভাগ্যের মধ্যে কুস্তা থাকেনি। আর এরা বিদেশ আর যাই করে নেতা বালা একটা সিস্টেম লাইন নিছে, চুরি করতে আর তাই না। আর আমি যেই গালি চুরগলের কিছু হালকা বাড়ি দিছি, বিশ্বাস করেন আমার মায়ের দোকাল সকালবেলা ডেলি উঠা করে ফুত্তরে মারি লিব। এই দেশের মধ্যে কোনো মানুষ বালা মানুষ বাঁচেনি। বঙ্গবন্ধুরে রাখছেন নি, আমরা সাইন নেতারা রাখছেন নি, শাহ এম এস কিবরিয়ারে বাইদারে মারি লিছু, মারছেন নি। আজকে শাহ এম এস কিবরিয়া থাকলে আমরা অর্থমন্ত্রী পাইলাম না, বালা মানুষ হইলই মেরে লাইন। তবে আমিও এর হাত থেকে আগে বুঝে লাইছি আমার মারি লিবা মনে হয়। আর কটা দিন খালি আমার রাখো, দেখনে আমি কি টাইটটা দিয়া যাই। কারণ একটা এমপি যখন ডেসপারেটি জায়গা পয়সা খাইতো না, একটা এমপি যখন জীবনের রক্ত কুল্লাটে দিবার লাগে প্রস্তুত থাকে, সে যখন মানুষের জন্য করার লাগে পাগলই জায়গা, সে যে কি শক্তিশালী, একটা এলাকার পুরা ইতিহাস বদলাই দেওয়ার জন্য এরকম একটা এমপি যথেষ্ট।